হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকে যেই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি দ্যাট ইজ এইচসিএফ অ্যান্ড এলসিএম। তো এইচসিএফ কি? দেখো, এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। আচ্ছা, তো এইটার ডিফারেন্ট ইউজেস আমরা দেখব পরে, বাট আগে আমরা বুঝবো হোয়াট ইজ এইচসিএফ অ্যান্ড হোয়াট ইজ এলসিএম। দেখো, ধরি আমি এখানে যদি 2 × 3 × 4 করি, রেজাল্টটা কত আসবে? 3 দুগুণে 6, 4 6 24। তাহলে 24কে বলা হচ্ছে 2, 3 এবং 4 এর মাল্টিপল। এটাকে বলা হচ্ছে 2, 3 এবং 4 এর মাল্টিপল। আর 2, 3 এবং 4কে বলা হচ্ছে 24 এর ফ্যাক্টরস। There can be another factors also, like 1 is also a factor. 6 is a factor of 24, and again 8 is a factor of 24. 3 8 24 হয়, আর 4 6 24 হয়, ঠিক আছে, 24 1 24 হয়। তো এইগুলো সবগুলোই হচ্ছে কিন্তু 24 এর ফ্যাক্টর। ওকে, অ্যাগেন 24কে আমরা বলছি কি এই সবগুলো ফ্যাক্টরের মাল্টিপল। ওকে, তো এইচসিএফ হচ্ছে যদি আমরা দুটো নাম্বার নেই, ধরো দুটো নাম্বার নিলাম 24 অ্যান্ড 36। 24 এবং 36 আমি দুটো নাম্বার নিলাম। দেখো, 24 এর যে ফ্যাক্টরগুলো আমরা লিখেছিলাম, কি কি লিখেছিলাম? 1 2 3 4 6 8, ঠিক আছে। তো এইগুলো সবগুলো আমরা ফ্যাক্টর লিখেছিলাম 24 এর, আবার 12ও হবে, ঠিক আছে। এই সবগুলোই কিন্তু আবার 24ও হয়। তো দেখো, এই সবগুলোই কিন্তু এখানে সবগুলো না, আমরা দেখব যে এইগুলোর মধ্যে 36-এরও অনেকগুলো ফ্যাক্টর আছে। এবার 36-এর ফ্যাক্টরগুলোর মধ্যে দেখো 1 আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, 6 আসে, 12 আসবে। ওকে, তো এই যে ফ্যাক্টরসগুলো সেগুলো কিন্তু এই সবগুলো ফ্যাক্টরস 24 এর ফ্যাক্টর হিসাবে আসছে, বাট যেগুলো আমি নিচে আন্ডারলাইন করলাম সেগুলো 36-এর ফ্যাক্টর হিসাবে আসে। তাহলে 36-এর ফ্যাক্টর কোনগুলো দেখি আমরা একটু। 1 2 3 4 6 12 18 অ্যান্ড 36, ঠিক আছে। 1 2 3 4 6 12 এগুলো হচ্ছে কমন। তো এই কমন যে ফ্যাক্টরগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় ডেফিনেটলি দেখো কমন ফ্যাক্টর, যেটা সবচেয়ে বড় কমন ফ্যাক্টর দ্যাট ইজ 12 হচ্ছে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর। তাইলে 12 হচ্ছে কি এইচসিএফ। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। হাইয়েস্ট কমন যে ফ্যাক্টরটা হবে 36-এর সবচেয়ে বড় ফ্যাক্টর ডেফিনেটলি 36, 24-এর সবচেয়ে বড় ফ্যাক্টর ডেফিনেটলি 24, বাট এমন একটা ফ্যাক্টর আছে যেটা দুটো ক্ষেত্রেই কমন এবং যেটা সবচেয়ে বড় প্লাস কমন। কমন তো অনেকগুলোই আছে, লাইক 1ও কমন আছে, 2ও কমন আছে, 3ও কমন আছে, 4 কমন আছে, 6ও কমন আছে, 12ও কমন আছে। তো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 12। ওকে, তাহলে 12 হচ্ছে আমার এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 24 অ্যান্ড 36, ঠিক আছে। একইভাবে এলসিএম কি আমরা দেখি। এলসিএম এখানে ধরো 2 3 অ্যান্ড 4 আমি 3টে নাম্বার নিলাম। তো 3টে নাম্বারের এমন অনেকগুলো মাল্টিপল আছে যে মাল্টিপলগুলোর ফ্যাক্টর এই 3টেই হতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি এখানে 12 নেই, 12কে আমি 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি। তাহলে যদি আমরা 2 এর মাল্টিপলের কথা বলি, তাহলে 2 এর মাল্টিপল কোনগুলো আছে? 2 4 6 8 10 12 14 16, ঠিক আছে। যদি আমরা 3 এর মাল্টিপলের কথা বলি তাহলে কোনগুলো আসে? 3 6 9 12 15 18। যদি আমরা 4 এর মাল্টিপলের কথা বলি তাহলে কোনগুলো আসছে? দেখো 4
তারপর হচ্ছে 8, 12, 16, 20, 24। বাট লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে যেই মাল্টিপলটা তিনটের মধ্যেই থাকবে এবং তিনটের মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে তিনটের মধ্যেই, তাহলে আমরা সবচেয়ে ছোট কাকে পাচ্ছি? 12কে পাচ্ছি। তারপরে আরও আছে, হ্যাঁ, আরও থাকবে। ধরো এখানে আমি 18 আসবে, 20 আসবে, ঠিক আছে। তো দেখো 20ও হচ্ছে, সরি 20 হবে না, বিকজ 20 ইজ নট মাল্টিপল অফ 3, ঠিক আছে। তো 12-এর পরে ধরো 36 আসবে, 24 আসবে, 24-এর পরে ধরো 36 আসবে। তো এই নাম্বারগুলো ডেফিনেটলি এই তিনটেরই মাল্টিপল, 2-এরও মাল্টিপল, 3-এরও মাল্টিপল, 4-এরও মাল্টিপল, সবগুলো এই তিনটে নাম্বারেরই মাল্টিপল। বাট এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে? 12। ওকে, তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল এই তিনটেরই মাল্টিপল, এবং এই তিনটের মাল্টিপল তো আর একটা না, অনেকগুলোই আছে। তো তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে LCM অফ 2, 3 and 4। তো আমরা এখন দেখব যে কি করে আমরা LCM বার করতে পারি এবং HCF বার করতে পারি। ওকে, কি করে আমরা LCM এবং HCF বার করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব এখন। তো দেখো LCM এবং HCF বার করার জন্য প্রথম আমি দেখব HCF। দুটো প্রসেস আমাদের হয়, সেটা হচ্ছে ডিভিশন মেথড আর হচ্ছে তোমার ফ্যাক্টর মেথড। তো HCF ফ্যাক্টর মেথড আমরা কি করে বার করব? দেখো প্রথম হচ্ছে আমাদের ডিভিশন মেথড। তো ডিভিশন মেথডের মধ্যে ধরো আমি 50 আর 90 এই দুটো নাম্বারের, বা 50 আর 190 আমি ধরলাম, এই দুটো নাম্বারের আমি প্রোডাক্ট ডিভিশন মেথডে HCF বার করব। কি করব? আমি প্রথম ছোট যেটা থাকবে সেটা দিয়ে আমি ডিভাইড করব বড়টাকে। ওকে, তো কি করব দেখো, এটাকে আমি ডিভাইড করতে গেলে 3 50-এ 150 হয়, 150 মাইনাস করলে 40। হ্যাঁ, তো এইবার এই যে রিমাইন্ডারটা আসলো, এই রিমাইন্ডারটা দিয়ে আমি এই যে ডিভিজারটা ছিল 50 সেটাকে ডিভাইড করব। করলে কত আসে দেখো, 40 একে 40। এইবার এখানে রিমাইন্ডার কত আসলো? 10। এবার এই 10 দিয়ে আমি কি করব? এইটাকে ডিভাইড করব, এই যে সেকেন্ড যে ডিভিজারটা ছিল সেটাকে ডিভাইড করব, ঠিক আছে। তো 10 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, তো 10 4 যা 40, এখানে আমরা মিলে গেল। ওকে, দেন সবচেয়ে লাস্ট যে ডিভিজারটা আমরা পাবো এইভাবে এই প্রসেসটা কন্টিনিউ করে, সেটাই হচ্ছে আমার HCF অফ 50 and 190। আমরা আরেকটা দেখি, ধরো 12 আর 96 এর মধ্যে আমরা কমন ফ্যাক্টর বার করব, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF বার করব। কি করব? আমি 12 দিয়ে 96কে ডিভাইড করব। যদি আমি এখানে 96ও নেই, কি হবে দেখো, 8 12-এ 96 হয়, মিলে গেল এইখানে। এর মানে হচ্ছে 12 যেটা আছে সেটাই হবে আমার এখানে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। এখানে 12ই হবে আমার HCF। ওকে, আমি আরেকটা এক্সাম্পল নিই, ধরো 20 আর এদিকে আমার ধরো 150 আমি নিলাম। দেন আমি কী করবো? 20 দিয়ে 150কে ডিভাইড করব। 7 বার যদি আমি দিই, 7 20 হয় 140, এখানে মাইনাস করলে হয় 10। দেখো 10 দিয়ে যদি আমি 20কে করি, তাহলে 10 to the 20। ওকে, তো এইখানে দেখো আর করার মতো নেই। তো এখানে লাস্ট যেটা আমার ডিভিজার আসলো সেটা হচ্ছে 10। তো 10 হচ্ছে এখানে আমার HCF, ঠিক আছে। তো এই নাম্বারগুলো এইভাবে করে আমরা ডিভিশন মেথডে আমরা HCF বার করতে পারি। ওকে, তারপর দেখো ফ্যাক্টর মেথডটা আমরা কি করে HCF বার করি। এরপর দেখো আমরা কি দেখবো, ফ্যাক্টর মেথড। দেখো আমি যদি 50 আর ধরো 120 এর HCF বার করতে চাই,
তো 50কে আমি ডিভাইড করব প্রথমে। 50কে আমি সবচেয়ে লোয়েস্ট প্রাইম নাম্বার যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করব। ধরো 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত কত আসবে? 25। 25 দুগুণে 50। তারপরে আমি লোয়েস্ট প্রাইম নাম্বার কি আছে? 5। 5 দিয়ে যদি করি 5 5 25। ওকে, তো দেখো এখানে আমি 50কে লিখব 2 × 5 × 5। 120কে কী লিখবো? 120কেও সেমভাবে আমি ডিভাইড করব। 2 দিয়ে যদি করি ফার্স্ট অফ অল হবে 60, এখানে আবার 2 দিয়ে করলে হবে হচ্ছে 30, এখানে যদি আবার 2 দিয়ে করি 15, এখানে আমি যদি 3 দিয়ে করি হবে কত? 3 5 15। দেখো এখানে তাহলে 120কে আমি লিখতে পারছি 2 × 2 × 2 × 3 × 5 × 5। ওকে, তো দেখো এখানে 2 কমন, এখানে 5 কমন আছে, আর কোনো কিছুই কমন পাচ্ছি না। তো দেখো এইখানে এই 2, এইখান থেকে এই দুটো 2 এর থেকে আমি একটা 2 নেব, আর একটা 5 আমি এখান থেকে কমন নিতে পারছি, আর কোনো কিছুই কমন নেই, তো আর কিছুই কমন নিতে পারবো না। দ্যাট মিনস এখানে আমার 5 দুগুণে 10, এটাই হবে HCF। ওকে, তো ফ্যাক্টর মেথডে করে এইভাবে আমরা বার করতে পারি। চলো আমরা আরেকটা দেখে নিই। ধরো একটু জটিল নাম্বার নেই, ধরো 324, আর একটা নিলাম ধরো 639। ঠিক আছে, তো কি করব আমি? ফার্স্ট অফ অল এটাকে ডিভাইড করব। যদি আমি 3 দিয়ে করি 3 একে 3, 0 3 8 24। এটাকে যদি আমি করি 3 3কে 9, 1 আর 8 18, 3 6 18। যদি আবার করি 3 12 36, যদি আবার করি 3 4 12, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4। এটাকে যদি আমি করি 3 দিয়ে করি, যদি 3 দুগুণে 6, 3 একে 3, 3 3 9। এটাকে যদি আমি আবার 3 দিয়ে করি 3 7 21, 3 একে 3। ঠিক আছে, এরপর দেখো 71কে তুমি আর কিছুই দিয়ে ডিভাইড করতে পারবে না, তো 71 হচ্ছে নিজেই একটা প্রাইম নাম্বার। ওকে, তো এইখান থেকে আমি দুটো 3, এখান থেকে একটা 3 কমন নিলাম, এখান থেকে একটা 3 কমন নিলাম, আর কোনো কিছুই আমি এখান থেকে কমন পাবো না। ঠিক আছে, এর মানে হচ্ছে আমি HCFটা কত হবে? একটা 3 × 3, 3 3কে 9, তো 9 হচ্ছে এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, সো এইভাবে ফ্যাক্টর মেথডেও কিন্তু আমরা HCF বার করতে পারি, আবার আমরা প্রোডাক্ট ডিভিশন মেথডেও কিন্তু করতে পারি। আমরা দেখলাম যে কী করে আমরা দুটো প্রসেসেই আমরা HCF বার করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব যে কী করে আমরা LCM বার করতে পারি। কী করে আমরা LCM বার করতে পারি? ওকে, দেখো LCM বার করার জন্য ফার্স্ট অফ অল আমরা দুটো প্রসেসই দেখব, সেটা একটা হচ্ছে ডিভিশন মেথড, আর একটা হচ্ছে ফ্যাক্টর মেথড। ওকে, দেখো ডিভিশন মেথড আমি যদি করি, আমি এখানে 2 3 এবং 5-এর যদি আমি LCM বার করি, কি করব? দেখো 2 3 এবং 5কে আমি পাশাপাশি এভাবে বসিয়ে দেব। ঠিক আছে, তো নাম্বারগুলো দেখো এখানে আমরা কি করব? আমরা এমন কোনো লোয়েস্ট কোনো নাম্বার দিয়ে আর ডিভাইড করতে পারছি না, তো যখন যদি আমরা কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে না পারি, ইন দ্যাট কেস এই সবগুলোর মাল্টিপলই হয়ে যাবে কত? LCM। ঠিক আছে, কত হবে? 3 দুগুণে 6, 5 6 30, তো 30 হচ্ছে LCM। আচ্ছা, এইবার আমরা ট্রাই করি একটু বড় নাম্বারগুলো নিতে। ধরো আমি নিলাম 15, ধরো 36, আর নিলাম 48। ঠিক আছে, এইগুলোকে যদি আমি এখন করি, দেখো কি আসবে। আমি যদি 3 দিয়ে করি 3 5 15, 3 12 36, আর 3 16 48। এইখানে আমি দেখো এবার কি করতে পারি? লোয়েস্ট কমন ফ্যাক্টর যেটা 2 দিয়ে করতে পারি। এবার 2 দিয়ে যখন আমি করব, অ্যাটলিস্ট 3টের মধ্যে 2টোকে ডিভাইড যেতে হবে। অ্যাটলিস্ট 3টের মধ্যে 2টোকে ডিভাইড যেন আমি করতে পারি। তো দেখো 5টা যেমন আছে তেমনই থাকলো, আর 12কে আমি ডিভাইড করতে পারি 6 দুগুণে 12, 8 দুগুণে 16। ওকে, আবার এখানে আমি লোয়েস্ট যেন অ্যাটলিস্ট
দুটোকে যেন ডিভাইড করতে পারি এমন একটা নাম্বার নিতে লাগবে। ধরো এখানে হচ্ছে 2, 5 আবার জায়গায় বসে থাকলো, 2 দিয়ে যদি আমি ডিভাইড করি 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তো এখন আর এমন কোনো নাম্বার নেই যেটা দিয়ে আমি এই তিনটাকেই বা অ্যাটলিস্ট দুটোকে ডিভাইড করতে পারি, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এইখানে আমার এলসিএম হবে কত দেখো, 3, 2, 2, 5, 3, 4। এখানে যতগুলো নাম্বার আছে সবগুলোকে আমি নেব, 3, 2, 2, 5, 3, 4। ওকে, দেখো তাহলে কত আসলো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 3 60 180, 4 180 720। তো 720 এখানে আমার এলসিএম আসলো। ওকে, 720 এখানে আমার এলসিএম আসলো। এটা হচ্ছে আমার ডিভিশন মেথড, ঠিক আছে। তো তেমন কিছুই নেই, জাস্ট এখানে ডিভাইড করার সময় মাথায় রাখতে লাগবে আমার অ্যাটলিস্ট যেন আমরা এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করব যেটা অ্যাটলিস্ট দুটোকে যেন ডিভাইড করতে পারি। হ্যাঁ, যদি কোনো একটা নাম্বারকে ডিভিশন হয় তাহলে কিন্তু এই প্রসেসটা ভুল হয়ে যাবে। অ্যাটলিস্ট যেন আমরা দুটো নাম্বারকে ডিভাইড করতে পারি, যেমন এখানে আমরা 12 আর 16কে ডিভাইড করতে পেরেছিলাম। হ্যাঁ, এখানে আমরা 6 এবং 8কে ডিভাইড করতে পেরেছিলাম। তো অ্যাটলিস্ট যেন দুটোকে ডিভাইড করতে পারি সেইভাবেই আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর দেখো এলসিএম বার করার আরেকটা প্রসেস হচ্ছে কি ফ্যাক্টর মেথড। ফ্যাক্টর মেথডে আমাদের কী করবো, আমরা এখানে নিয়েছিলাম 15, 36 আর 48। তো দেখো 15কে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি তো 15কে আমরা কী কী লিখতে পারি, যদি আমি 3 দিয়ে করি 3 × 5 লিখতে পারি। 15-র ফ্যাক্টরাইজেশন আরও সম্ভব নয়। তারপর দেখো আমি যদি এখন সেকেন্ড নাম্বারটা কী ছিল আমাদের 36কে ফ্যাক্টরাইজেশন করি তো প্রথমত হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে করলাম, 2 × 18, 18কে আমি লিখতে পারি 3 × 6, তো 6কে আমি আবার লিখতে পারি 2 × 3। ওকে, এইভাবে ফ্যাক্টরাইজেশন আমি মুখে মুখে করলাম। তোমরা চাইলে 15কে যেমন আমরা 3 × 5 করেছিলাম, হ্যাঁ 36কে আমরা কী করতে পারি, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3 3কে 9, ঠিক আছে, এইভাবেও করতে পারো। 48কে আমরা কী করে করতে পারি, 48কে দেখো 2 দিয়ে দিলে 24, 2 দিয়ে দিলে 12, 3 দিয়ে দিলে 3 4 12, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। তো 2 × 2 × 2 × 2 মানে 2 হচ্ছে 4 বার আর একটা 3। ওকে, তো দেখো এইখানে 3 আর 3 কম আর 3, ঠিক আছে। এইখানে দেখো আমি 3টে লাইন থেকে একটা 3 কমন পেলাম। এলসিএম যদি আমি বার করি, আমি একটা 3টে লাইন থেকে একটা 3 কমন নিলাম, ঠিক আছে। ইনটু দেখো এখানে 5-এর কোনো পেয়ার নেই, তো 5টাকে আমি লিখে নিলাম এইভাবে। এখানে কিন্তু আমরা কমন যখন পেলাম একবার কমনটা নিলাম, আবার যখন মানে আরেকটা নাম্বার 5 যেটা আমরা কমন পাইনি, মানে বাকি দুটোর মধ্যে 5টাকে আমরা পাইনি, তখন আমরা কিন্তু 5কেও নিয়েছি। এর মানে হচ্ছে কমন এবং আনকমন দুটোই নিয়েছি এলসিএম এর ক্ষেত্রে। ওকে, তো তারপর দেখো এইখানে 2 আর 2 একটা পেয়ার পেলাম আমরা, সেখান থেকে আমরা একটা 2 নেব। ইন্টু এইখানে দেখো 2 আর 2 এই দুটো থেকে আমি আরেকটা 2 পেলাম। এইখানে দেখো আর কিছুই আমি নিতে পারছি না, একটা 3 পাচ্ছি এখানে 3, আর এখানে দুটো 2 আছে, তো 2 × 2। তো দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 3 60 180, 180 দুগুণে 336, 336 দুগুণে 720, ঠিক আছে। তো এখানে 720 আমার এলসিএম বেরোলো। তো এখানে 720 আর এখানেও সেম 720 আসলো, এর মানে হচ্ছে প্রসেস আমাদের ঠিক আছে। তো এই দুটো প্রসেসেই কিন্তু আমরা এলসিএমও বার করতে পারি, আবার এইচসিএফও বার করতে পারি। তো আমরা দেখলাম যে কী করে আমরা খুব সহজেই এলসিএম এবং এইচসিএফ বার করতে পারি। তো এইচসিএফ বার করা, এলসিএম বার করা এগুলো ডেফিনেটলি আমাদের মানে করতে পারা উচিত। তো যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, এই প্রসেসগুলো আমাদের সবারই পারা উচিত। তারপরেও আমি একবার বলে দিলাম, কেউ যদি ভুলেও গিয়ে থাকো দেন যেন তোমরা মনে করতে পারো, তাই আমি এটা দেখিয়ে দিলাম। ওকে, তো এরপর আমরা আসছি প্রবলেমগুলোর দিকে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা জানার চেষ্টা করব। দেখো ফর্মুলাটা হলো এলসিএম ইন্টু এইচসিএফ যদি করি, ধরো দুটো নাম্বার নিলাম, আমি যে কোনো দুটো নাম্বার নিলাম, সেই দুটো নাম্বারের এলসিএফ এবং এইচসিএফ এর গুণফল হবে সেই দুটো নাম্বারের গুণফলের সমান, ঠিক আছে।
সেই দুটো নাম্বারের গুণফলের সমান, প্রোডাক্ট অফ টু নাম্বারস। ঠিক আছে, দুটো নাম্বারের যে প্রোডাক্ট হবে সেটা HCF ইন্টু LCM এর গুণফলের সমান হয়। ওকে, এটা তোমাদের মনে রাখতে লাগবে। যদি আমরা কোনো সময় ফ্র্যাকশনের LCM এবং HCF বার করি, ফ্র্যাকশনের ক্ষেত্রে বলছি, ফ্র্যাকশনের ক্ষেত্রে LCMটা কত হবে? LCM যদি আমি বার করি, উপরে LCM নিচে আছে HCF। ঠিক আছে, LCM অফ নিউমারেটরস and HCF of denominators। ওকে, যদি আমি HCF বার করতে চাই, দেন উপরে HCF হবে HCF of numerators and LCM of denominators। ওকে, তো বেসিক্যালি এই ফর্মুলাগুলোই আমাদের HCF এবং LCM থেকে জানার, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে লাগবে। ওকে, তো চলো আমরা এখন মুভ করি নেক্সট কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেন, রবি গট 6 অ্যালার্ম ক্লকস, তার কাছে 6টা অ্যালার্ম ক্লক আছে। হি সেট টু অ্যালার্ম এট ইন্টারভেলস অফ 8, 12, 6, 2, 12 অ্যান্ড 10 সেকেন্ডস রেসপেক্টিভলি। দেখো, রবির কাছে 6টা অ্যালার্ম ক্লক আছে। একটু ডেসক্রিপটিভলি আমি এটাকে বলার চেষ্টা করি। দেখো, 6টা অ্যালার্ম ক্লক ধরো, সি, টি, ই এবং এফ। প্রথমটা 8 সেকেন্ড পরে পরে অ্যালার্ম বাজবে, মানে রিপিট হবে, অ্যালার্মটা রিপিট হবে, প্রথম 8 সেকেন্ড পরে পরে সেটা বাজতে থাকে। বি হচ্ছে 12 সেকেন্ড পরে পরে বাজে। সি হচ্ছে 6 সেকেন্ড পরে পরে বাজে। ডি 2 সেকেন্ড পরে পরে, এবং ই 12 সেকেন্ড পরে পরে, এফ হচ্ছে 10 সেকেন্ড পরে পরে। এগুলো মানে বাজারটা রিপিট হয়। ঠিক আছে, এত সেকেন্ড পরে পরে বাজারটা রিপিট হয়। তো প্রশ্ন হচ্ছে, হাউ মেনি টাইমস দ্য অ্যালার্ম টুগেদার ইন 30 মিনিটস। দেখো, এমন একটা সময় আসবে যখন এই সবগুলো অ্যালার্ম ঘড়ি একসাথে বাজবে। ধরো এখান থেকে আমি অ্যালার্ম ক্লকটাকে অন করলাম। এখন মনে করো সবগুলো অ্যালার্ম ক্লক একসাথে বাজলো। তারপরে ডিফারেন্ট ঘড়ি ডিফারেন্ট সময় বাজলো। একটা সময় আসবে যখনই সবগুলো আবার একসাথে বাজবে। আবার একটা সময় আসবে, এভাবে ডিফারেন্ট সময় ডিফারেন্টগুলো বাজলো। আবার একটা সময় আসবে যখন সবগুলো ঘড়ি একসাথে বাজবে। ওকে, তো কোশ্চেনটা হলো এইরকমভাবে 30 মিনিটসের মধ্যে কতবার সবগুলো ঘড়ি একসাথে বাজবে। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো, এইভাবে করতে গেলে কি হবে, আমাদের সাধারণত LCM বার করি আমরা। LCM বার করব। LCMটা কি হবে বলো তো? LCM হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারটা সবগুলো দিয়ে ডিভিজিবল। এই সবগুলো নাম্বার, এই যে 8, 12, 6, 2, 12, 10, এই নাম্বারটা, এইখানে যতগুলো নাম্বার ডিফারেন্ট সময় বাজলো সেই সবগুলো দিয়ে ডিভিজিবল হবে এই নাম্বারটা। ঠিক আছে, তো এইভাবে এই নাম্বারটাকে আমার ফার্স্ট বার করতে লাগবে। দেন আমরা টোটাল সময়টাকে এই সময়টা দিয়ে ডিভাইড করব। দেন আমরা পেয়ে যাব যে টোটাল 30 মিনিটসের মধ্যে কতবার বাজলো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা LCMটা বার করে নিই। LCMটা আমরা কি করে বার করি? আমরা ডিভিশন মেথডে LCMটা ধরে এখানে বার করব। ওকে, দেখো, 2 দিয়ে যদি করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 একে 2, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এগেন আমরা 2 দিয়ে করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 যাবে না, 1 যাবে না, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 কে যাবে না। ওকে, দেখো এখানে আমি আবার 2 দিয়ে ভাগ করতে পারি। সরি, এটা 3 হতো, 3 দুগুণে 6। ওকে, এখানে আমি আবার 3 দিয়ে ভাগ করতে হবে। 2, 3 একে 3, 3 একে 3, 1 কে যাবে না, 3 একে 3, 5 কে যাবে না। তো LCMটা কত হবে আমার এখানে? LCMটা হবে 2 × 2 × 2 × 2 × 3 × 2 × 5। দ্যাট মিনস হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24, 5 × 124 করলে হয় 120। এর মানে হচ্ছে 120 সেকেন্ডস পরে এই সময়টা হচ্ছে তাহলে 120 সেকেন্ডস।
120 সেকেন্ডস। 120 সেকেন্ড পরে এখানে গিয়ে সবগুলো ঘড়ি একসাথে বাজলো। এখান থেকে আবার সবগুলো ঘড়ি ডিফারেন্ট সময়ে বাজা শুরু করলো অ্যাকর্ডিং টু ইন্টারভেল যেটা সেট করা হয়েছিল আর কি। তো এইখানে গিয়ে সেই সবগুলো আবার একসাথে বাজবে, ঠিক আছে। তো এইভাবে করে আমি কি করব, এখন টোটাল সময়টা যেটা ছিল আমার কাছে 30 মিনিট মানে হচ্ছে 30 × 60 করলে হয় 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড। তো 1800 সেকেন্ডকে যদি আমি 120 দিয়ে ডিভাইড করি কত আসে, 0 0 কাটলাম, 12 দিয়ে যদি কাটি 12 একে 12, 6 আর 0 60, 5 12 60। 15টা হচ্ছে ইন্টারভাল, 15টা হচ্ছে ইন্টারভাল এবং একদম লাস্টে গিয়ে যেটা বাজবে, একদম লাস্টে গিয়ে যেটা বাজবে সেটাকে অ্যাড করা হলো, তার মানে হচ্ছে 16 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, 16 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, মানে হচ্ছে 120 সেকেন্ড পরে পরে বাজবে এবং 120 সেকেন্ড পরে পরে বেজে লাস্টে গিয়ে একদম যেটা বাজবে সেটা হচ্ছে তোমার +1 করতে লাগবে, তো টোটাল 16 বার একসাথে বাজবে। ওকে, আচ্ছা, এলসিএমটা বার করার আমরা এখানে এই প্রসেসটাতে ডিভিশন মেথডে বার করলাম, বাট এলসিএমটা বার করার আরেকটা প্রসেস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা বেসিক্যালি আমরা পরীক্ষার সময় আমাদের কাছে এত সময় থাকে না যে ডিভিশন মেথড করে করে আমরা দেখব। ওকে, তো কি করে আমরা পরীক্ষা হলে আমরা এটা বার করতে পারি। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় যে নাম্বারটা, এই সবগুলো নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা, ডেফিনেটলি 12। আমরা কি করব, 12-এর নামাতাটা বলবো, মানে 12 একে 12, তো 12 একে 12, তো এই 12কে সবগুলো নাম্বার দিয়ে ডিভাইড মানে ডিভিজিবল হয় কি না, সবগুলো নাম্বার দিয়ে 12কে ডিভাইড করা যায় কি না সেটা আমি দেখব। তো 12কে 8 দিয়ে ডিভাইড করা যায় না, 10 দিয়ে ডিভাইড করা যায় না, এর মানে এটা ক্যান্সেল। 12 × 2 করলে 24 হয়, 24কেই সবগুলো দিয়ে ডিভাইড করা পসিবল হয় কি না, পসিবল হয় না, বিকজ 10 দিয়ে 24কে ডিভিজিবল হয় না। এইভাবে করে ওরা 36কে যাবে কি না, যাবে না, সবগুলো চেক করার প্রয়োজন নেই, 10 দিয়ে চেক করছো হয়ে যাবে। যে কোনো একটা দিয়ে যদি না যায় এর মানে এটা ক্যান্সেল। 3 12 36 হচ্ছে না, 4 12 48 হচ্ছে না, 5 12 60, 60কে কি হচ্ছে, 60কে হচ্ছে না, বিকজ 60কে 8 দিয়ে ডিভাইড করা সম্ভব হয় না। তো এইভাবে করে করে আমি দেখব যে 12 × 10 করলে হয় 120, 12 × 10 করলে হয় 120, 120কে সবগুলো নাম্বার 120 সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়, 120 সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়, 8 হোক 12 হোক 10 6 2 12 সবগুলো নাম্বার দিয়ে 120 ডিভিজিবল হয়, এর মানে হচ্ছে 120 হচ্ছে আমার লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। 120-র পরে আবার 240কেও সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, হ্যাঁ, 360কেও সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, বাট লোয়েস্ট যেটা সেটা হচ্ছে 120, মানে হচ্ছে 120 আমার এলসিএম। ওকে, চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। এ রুম ইজ 16 ফিট লং অ্যান্ড 10 ফিট ব্রড। একটা রুম আছে যেটা 16 ফিট লম্বা এবং 10 ফিট চৌড়া। হাউ মেনি স্কোয়ার টাইলস অফ সেম সাইজ আর রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর। এখানে স্কোয়ার টাইলস দিয়ে ঘরটাকে সাজানো হবে, এমন কতগুলো স্কোয়ার টাইলস এখানে লাগবে যেন এমন হয় যে কোনো টাইলস নষ্ট না হয়, এমন কতগুলো স্কোয়ার টাইলস এখানে লাগবে এমন হয় যেন একটা টাইলসও যেন কাটতে না লাগে, কেটে বসানো যাবে না। তাহলে স্কোয়ার টাইলসের সাইজ কত হতে হবে এবং কি সাইজের টাইলস আমি বসালে এখানে পুরোপুরিভাবে খাপ খেয়ে যাবে, মানে কোনো টাইলস কেটে বসাতে লাগবে না। ওকে, তো এইটা করার সহজ উপায় হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তো 16 আর 10-এর যদি আমি HCF বার করি, আমরা কি ডিভিশন মেথডে কি শিখেছিলাম, 10 দিয়ে আমি 16কে ডিভাইড করব, 10 একে 10 ডিভাইড করলে 6, 6 দিয়ে আমি এবারে 10কে ডিভাইড করব, 6 একে 6, 10 থেকে 6 গেলে 4, এবার আমি কি করব, এই 6টাকে ডিভাইড করব, 4 একে 4 2, এবার আমি কি করব, এই 4কে ডিভাইড করলে 2 2 4, হ্যাঁ, এর মানে হচ্ছে 2 হচ্ছে আমার এখানে HCF। আমরা বলেছিলাম যে লাস্টে একদম লাস্টে যে ডিভিজারটা পাবো সেটাই হচ্ছে HCF, তো এখানে HCF হচ্ছে কত, 2, ঠিক আছে। HCF 2 কথার অর্থ হচ্ছে এক একটা ছোট টাইলের 2 ফুট বাই 2 ফুটের টাইল হতে হবে। যদি 2 ফুট বাই 2 ফুটের টাইল আমরা ইউজ করি দেন আমরা এখানে খাপ খাইয়ে বসিয়ে দিতে পারবো, কোনো টাইল কাটাকাটি করতে লাগবে না। ওকে,
তো ব্যাপারটা হচ্ছে, কোশ্চেনটা হলো হাউ মেনি টাইলস রিকোয়ার্ড, কতগুলো টাইলস রিকোয়ার্ড। এবার কতগুলো টাইলস রিকোয়ার্ড বার করতে গেলে আমরা কি বার করবো? আগে ঘরের এরিয়া কত, এরিয়াকে আমরা একটা টাইলের এরিয়া দিয়ে ডিভাইড করব, পেয়ে যাব ঘরের এরিয়া কত, 16 × 10, আর টাইলের এরিয়া হচ্ছে 2 × 2, তো 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 8, 5 8 40, 40 ইজ দ্য আনসার। ঠিক আছে, তো হাউ মেনি স্কোয়ার টাইলস রিকোয়ার্ড, দ্য নাম্বার ইজ 40, নাম্বার ইজ 40। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দ্য গ্রেটেস্ট পসিবল লেংথ which can be used to measure exactly the lengths 7 meter 3 meter 85 centimeter 12 meter 95 centimeter। দেখো একটা জিনিস আমি বলে দিই, এইখানে আমরা গ্রেটেস্ট ওয়ার্ডটা পেয়েছি, মানে এটা আমার HCF করতে লাগবে। এটা একটা বোঝার একটা সহজ উপায়। ডেফিনেটলি আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, বাট মোস্টলি কেসের মধ্যে যখন আমরা গ্রেটেস্ট নাম্বারটা পাই তার মানে হচ্ছে আমার HCF করতে লাগবে। এইখানে দেখো, এইখানে গ্রেটেস্ট ওয়ার্ডটা আমাদের বা এর ধরনের বড় কোনো ওয়ার্ড কোনো কিছু ইউজ করা নেই, বাট এখানে আমার বুঝে নিতে লাগবে যে কী করে এটা HCF এর মাধ্যমে পসিবল হয়। আর একটা জিনিস আমি বলে দিই, কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী যে নাম্বারগুলো দেওয়া থাকবে, যদি আমার রিকোয়ার্ড আনসারটা এই নাম্বারগুলো থেকে বড় হয় দেন LCM বার করতে লাগে, যদি নাম্বার থেকে ছোট হয় দেন HCF বার করতে লাগে। ঠিক আছে, এগুলো কোশ্চেন ভ্যারি করবো, তো কোশ্চেন দেখে আমার বুঝতে লাগবে যে LCM করতে হবে না HCF করতে লাগবে। দেখো যদি দুটো নাম্বার হয়, দুটো নাম্বার A এবং B হয়, তো HCF ডেফিনেটলি ছোট হবে, LCM ডেফিনেটলি এই দুটো নাম্বার থেকে বড় হবে। ঠিক আছে, এটা তো ফ্যাক্ট। HCF হচ্ছে গুণনীয়ক, ঠিক আছে, গুণনীয়ক সবসময় ছোট হয়, এবং LCM হচ্ছে গুণিতক সবসময় বড় হবে, এটা ফ্যাক্ট। তো আমার রিকোয়ার্ড আনসারটা যদি বড় হয় দেন এটা LCM হওয়ার সম্ভাবনা বেশি, যদি রিকোয়ার্ড আনসারটা ছোট হয় তাহলে সেটা HCF হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম, দেখো 16 ফিট দেওয়া আছে, 10 ফিট দেওয়া আছে, তো এটা হচ্ছে ঘরের সাইজ, তো ঘরের সাইজ থেকে ডেফিনেটলি টাইলের সাইজ ছোট হবে, যেহেতু টাইলের সাইজ ছোট হবে এর মানে হচ্ছে এটা আমার HCF করতে লাগবে। HCF মানে হচ্ছে যদি সংখ্যাটাই ছোট সংখ্যায় আসবে। ওকে, তো চলো আমরা এখন এই প্রবলেমটা করি। তো এখানে আমরা দেখলাম যে আমরা এটা গ্রেটেস্ট আছে, তো মানে আমার HCF করতে লাগবে, বা নাম্বারটা ডেফিনেটলি আমার ছোট নাম্বার আসবে এখানে, তো আমার HCF করতে লাগবে। ওকে, তো চলো দেখি। The greatest possible length which can be used to measure exactly the length 7 মিটার। তো দেখো এখানে আমি সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করছি। 7 মিটার তো কত হবে, 700 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমরা জানি কি করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, 3 মিটার 85 সেন্টিমিটার, এর মানে হচ্ছে 385 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 12 মিটার 95 সেন্টিমিটার, এর মানে হচ্ছে 1295 সেন্টিমিটার। ওকে, তো HCF কি করে বার করব আমি, এখানে দেখো HCF বার করব ফ্যাক্টর মেথডে। ওকে, HCM এখানে আমি কি করে বার করব, ফ্যাক্টর মেথডে। ফ্যাক্টর কি হবে, দেখো 700কে যদি আমি করি ফ্যাক্টরাইজেশন করি, দেখো কত হয়, 2 দিয়ে করলে 350, 2 দিয়ে করলে 2 একে 2, 1 5 15, 7 2 14, 1 0 10, 5 2 10, 5 দিয়ে যদি করি আমি 3 5 15, 2 আর 5 25, 5 5 25, আবার 5 দিয়ে করলে 5 7 35। তো 700কে আমি এখানে লিখতে পারি 2 × 2 × 5 × 5 × 7। একইভাবে 385কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, 385, দেখো 3 1 3, সরি এটা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যদি আমি করি, 5 7 35, 3 আর 5 35, 5 7 35, 7 দিয়ে করলে 7 11 77। ওকে, দেন আমি করবো 1295কে, তো 385কে আমি লিখতে পারি 5 × 7 × 11। ওকে, এবার আমি করব 1295
95কে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 2 আনে 29, 5 5 25, 4 আর 5 45, 5 নং 45। তো এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, দেখো 3 সাথে 21, 3 সাথে 21, 4 আর 49, 7 সাথে 49। ওকে, তো 1295কে আমি 5 × 7 × 37 লিখতে পারি, 37 লিখতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে তিনটে থেকে 5 5 5 কমন গেল, HCF কত আসবে, তিনটে থেকে একটা 5 কমন গেল, 7 7 7 × 7 মানে 35। দেখো এইখানে আমরা শুধুই কমনগুলো নিয়েছি, আমরা জানি HCF করতে গেলে শুধুই কমনগুলো নিতে হয়, 5 সাথে 35। ঠিক আছে, তো এখানে 35, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দ্য লিস্ট নাম্বার, এখানে লিস্ট মানে হচ্ছে আমি কোশ্চেন পড়ার আগেই বলে দিচ্ছি লিস্ট নাম্বার যখন পেয়েছি এটা লসাগু হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে আমি কোশ্চেনটা পড়ি একবার, দেখি আদৌ হয় কিনা। হুইচ when divided by 12, 15, 20 and 54 leaves in each case a remainder of 8 centimeter. 8 is, দেখো কি বলেছে, এমন একটা নাম্বার আমাকে বার করতে লাগবে যেই নাম্বারটাকে 12, 15, 20, 54 এই চারটে নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করি, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 8 আসবে, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 8 আসবে। ওকে, রিমাইন্ডার প্রত্যেক ক্ষেত্রে 8 আসতে হবে। এর মানে হচ্ছে আমি কি করব, আমি এই সবগুলো নাম্বারের এলসিএম বার করব। এলসিএম হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক যেটা, ঠিক আছে, এই সবগুলো নাম্বার দিয়ে যেন ভাগ করা পসিবল হয়। হ্যাঁ, তো সবচেয়ে ছোট যেটা হচ্ছে সবচেয়ে ছোট গণিতক যেটা হচ্ছে এলসিএম। ওকে, তো সবচেয়ে ছোট গণিতকের থেকে 8 যদি আমি প্লাস করি, সবচেয়ে ছোট গণিতক বা এলসিএম এর সাথে যদি আমি 8 প্লাস করি, দেন আমি আমাদের রিকোয়ার্ড আনসারটা পেয়ে যাব। দেখো যদি এলসিএমটাকে ডিভাইড করি তো কোনো রিমাইন্ডার থাকবে না, বাট যেহেতু রিমাইন্ডার আছে দ্যাট মিনস আমার এটার সাথে প্লাস 8 করতে লাগবে, তাইলেই আমি আমাদের আনসারটা পেয়ে যাব। তো চলো করা যাক। 12, 15, 20 আর 54, এই চারটে নাম্বার আমি এলসিএম বার করবো। এখন আমি 2 দিয়েই করি প্রথম, 6 দুগুণে 12, 15 দিয়ে যাচ্ছে না, 10 দুগুণে 20, এরপরে 27 দুগুণে 54। আমি এবার 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 5 15, 10কে যাবে না, 3 নং 27। এবার আমি কি করব, 5 দিয়ে করব, দেখো 2কে যাচ্ছে না, 5 1 5, 5 দুগুণে 10, 9কে যাবে না। 2 দিয়ে করি, 2 1 2, 1কে যাচ্ছে না, 2 1 2, 9। ওকে, তো দেখো 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 16 × 9 করলে 6 নং 54, মানে হচ্ছে 540। 540 আমার এখানে আনসার আসছে। তো 540-এর সাথে আমি কি করব, এখন 8 যোগ করব, কত হচ্ছে 5 5 4 8, 548 ইজ দ্য আনসার হিয়ার। 548, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো তাহলে আমরা মুভ করছি নেক্সট কোশ্চেনে। দেখো, the HCF of two numbers is 11 and their LCM is 7700. If one of the number is 275 then the other is what? দেখো আমরা আগেই একটা ফর্মুলা দেখেছিলাম যে LCM into HCF of two numbers is equal to product of the two numbers হয়, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস হয়। তাহলে এখানে দেখো HCF কত দেওয়া আছে, 11 দেওয়া আছে, অ্যান্ড LCM কত দেওয়া আছে, 7700। ওকে, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 275, হ্যাঁ, দেন দ্য আদার ইজ কত, আদার নাম্বারটা কত ধরি, আমরা আদার নাম্বারটা x ধরে নিলাম। ওকে, দেন আমরা এখন x এর ভ্যালুটা বার করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আনসার। x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে দেখো 7700 ইন্টু 11, 275টা বাদিকে আসলে নিচে চলে আসবে 275। ওকে, দেখো আমি যদি 11 দিয়ে এটাকে ডিভাইড করি, 11 দুগুণে 22 হয়, 11 দুগুণে 22, 5 আর 5 55, 5 11 55। ওকে, আমি 25 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 3 25 75, 2 আর 0 20 যাবে না, 0, তাহলে 200। হ্যাঁ, তো 8 25 200, 308, 308 ইজ দ্য আনসার, 308 হবে আনসার। ওকে, চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4। দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে এখানে। দেয়ার HCF ইজ 4, HCF হচ্ছে 4, দেয়ার LCM ইজ হোয়াট। যদি আমি নাম্বারটাকে
নাম্বারটা রেশিও দেওয়া আছে, দুটো নাম্বার রেশিও দেওয়া আছে 3:4, একটা যদি 3x হয় আর একটা হবে 4x, ঠিক আছে। তো আমাদের কাছে আবার HCF দেওয়া আছে কত, 4। দেখো এইখানে আমরা যদি শুধু এইখান থেকে আমরা বার করতে চাই, এইখান থেকে যদি আমরা HCF বার করতে চাই, তো দেখো আমরা জানি কি, আমরা জানি যে HCF হচ্ছে কমনগুলো শুধু আমরা নিই, কমনগুলো। তো এখান থেকে কমন কি পাচ্ছি আমরা, এই দুটো থেকে কমন কি পাচ্ছি, x পাচ্ছি। তো HCF এখানে হচ্ছে আমাদের x, আবার HCF হচ্ছে 4, মানে x = 4, x তাহলে আমরা 4 পেলাম। ওকে, তো x যদি আমরা 4 পেয়ে থাকি, এর মানে নাম্বারগুলো কত হবে, 3x, 3 × 4 দ্যাট ইজ 12, 4 × 4 দ্যাট ইজ 16, 12 আর 16। ওকে ওকে, তো দেখো তো নাম্বারগুলো আমরা পেয়ে গেলাম। আর HCF হচ্ছে 4 × LCM, HCF × LCM যদি আমরা করি, আমরা কত পাই, 12 × 16, ঠিক আছে। তো LCM কত হবে এখানে, দেখো 12 × 16/4, 4 4 16, 4 12 48, 48 ইজ দ্য আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো মুভ করি আমরা নাম্বার 7-এ। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 4107, দুটো নাম্বারের প্রোডাক্ট দেওয়া আছে। ইফ দ্য HCF অফ দিস নাম্বারস ইজ 37, HCF টা 37 দেওয়া আছে, দেন দ্য গ্রেটার নাম্বার ইজ। ওকে, তো দুটো নাম্বার, যে দুটো নাম্বারের আমাদেরকে দেওয়া হয়েছিল সেই দুটো নাম্বারের গুণফলটা আমরা জানি, বাট দুটো নাম্বারের মধ্যে যেটা বড় সেটা কত বার করতে বলা হয়েছে। ওকে, দেখো HCF দেওয়া আছে, HCF হচ্ছে 37, HCF 37, কথার অর্থ হচ্ছে যে এদের মধ্যে মানে HCF কিন্তু দুটো নাম্বারকেই ডিভাইড করতে পারবে, HCF দুটো নাম্বারকেই ডিভাইড করতে পারে, মানে দুটো নাম্বারই HCF দ্বারা ডিভিজিবল, বিকজ HCF ইজ নাথিং বাট এ ফ্যাক্টর, ঠিক আছে, ফ্যাক্টর। তো তো আমি ধরতে পারি যে ফার্স্ট নাম্বারটা হবে 37A, সেকেন্ড নাম্বারটা হবে 37B। ওকে, আবার এই দুটো নাম্বার যদি আমি পাই এইভাবে, তো এদের গুণফলটা আমাদেরকে দেওয়া আছে, তো এর মানে হচ্ছে 37 × 37A × 37B হচ্ছে কত, 4107। ওকে, তো এইখান থেকে আমি দেখো 37 A × B কত পাই, 4107/37, ঠিক আছে। তো 4107কে যদি আমি 37 ডিভাইড করি, তো 37 দিয়ে এটাকে ডিভাইড করলে আনসার আসবে 111। তো 111কে আবার 37 দিয়ে ডিভাইড করলে সেটা হবে 3। ওকে, এর মানে হচ্ছে 3কে আমি 3 × 1 লিখতে পারি, এর মানে হচ্ছে a এর ভ্যালু যদি 3 হয়, b = 1, অর b যদি 3 হয়, a = 1 হবে, ঠিক আছে। এর মানে হচ্ছে 37 × 1 হতে পারে একটা, আর একটা হবে তাহলে 37 × 3, আবার এটা যদি 37 × 3 হয়, দ্বিতীয় নাম্বারটা হবে 37 × 1, এর মানে হচ্ছে বড় ভ্যালু ডেফিনেটলি এটাই হবে 37 × 3 দ্যাট ইজ 111। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। এইখানে আমাদের তিনটে নাম্বার দেওয়া হয়েছে, যার রেশিও দেওয়া হয়েছে 3:4:5, LCM দেওয়া হয়েছে 2400, HCF কত জিজ্ঞেস করা হলো। দেখো আমি নাম্বারগুলোকে 3x, 4x আর 5x ধরতে পারি, ঠিক আছে। যদি আমি ধরি, তাহলে আমি এইখান থেকে যদি LCM বার করার চেষ্টা করি, কত হবে LCMটা, LCM আমরা জানি কমন আনকমন সব, তো কমন এখানে x আছে তিনটের মধ্যেই, আর বাকি সবগুলো আমাদের নিতে লাগবে 3 × 4 × 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 4 5 20, 3 20 60, 60x, এটা হচ্ছে আমাদের LCM। আবার LCM আমাদের কাছে দেওয়া আছে, এত = 2400 লিখতে পারি আমরা। তো এখানে x হচ্ছে 6 দিয়ে যদি আমি 60 দিয়ে যদি আমি কাটি, তো কত হবে, 4 6 24 40, তো এখানে x আমার 40 আসলো। ওকে, x হচ্ছে আমার এখানে 40। তো তিনটে নাম্বারের মধ্যে দেখো এই তিনটে নাম্বার থেকে শুধু কমন কি যাচ্ছে, LCM, তো এটা কমন আনকমন সব মিলে হচ্ছে LCM। HCF এর কথা হচ্ছে শুধু কমন, দেখো শুধু কমন কিন্তু x গুলোই আছে, তো x এর ভ্যালু হচ্ছে 40, দ্যাট মিনস HCF = 40। ওকে ওকে, তো HCF হচ্ছে 40 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে।
দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 2028, দেয়ার HCF ইজ 13. ঠিক আছে, তো প্রোডাক্ট দেওয়া আছে, HCF দেওয়া, দ্য নাম্বার অফ সাচ পেয়ার ইজ। তো এই ধরনের কতগুলো পেয়ার পসিবল, কতগুলো পেয়ার এই ধরনের হতে পারে। ওকে, তো দেখো এখানে আমাদের প্রোডাক্ট 2028, প্রোডাক্ট হচ্ছে 2028। এই নাম্বারগুলোকে আমরা কি ধরতে পারি, দেখো আগেও আমরা করেছিলাম এরকম, HCF 13 যদি হয়, HCF তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, তো আমি ধরতে পারি যে দুটো নাম্বার মধ্যে একটা হচ্ছে 13A আর একটা হচ্ছে 13B। ওকে, 13A 13B, তো এই 13A ইন্টু 13B এর যে গুণফল সেটা দেওয়া আছে 2028। তো এইখান থেকে আমি A ইন্টু B যদি বার করি, 2028 ডিভাইডেড বাই 13 ইন্টু 13 হয়। 13 দিয়ে যদি আমি এটাকে কাটি, দেখো কত হয়, 13 আঁকে 13, 7 আর 72, হ্যাঁ 5 13 বসে 6 13, 5 13 65, 5 13 65, তো 7 আর 8 78, আর 6 13 78। ওকে, আবার 13 যদি আমি কাটি, 13 একে 13, 2 আর 6 26, 13 দুগুণে 26, তো আনসার আসলো 12। তো এই 12কে আমি কিভাবে লিখতে পারি, 12কে আমি লিখতে পারি 3 ইন্টু 4 করে, অথবা 12কে আমি লিখতে পারি 12 ইন্টু 1 করে। এর মানে হচ্ছে এ এবং ভি এর ভ্যালু, এ এবং ভি এর ভ্যালু এগুলো হতে পারে। তো দেখো এইখানে 13A, একটা নাম্বার হচ্ছে 13A, তো 13 এর ভ্যালুটা কত আসতে পারে, একবার আমি 3 বসাতে পারি, আর একবার আমি ধরো 12 বসাতে পারি। আবার বি এর ভ্যালু একবার আমি 4 বসাতে পারি, একবার আমি 1 বসাতে পারি। তো ডেফিনেটলি দেখো এই যে পেয়ারটা আমরা এখানে পেলাম, এই যে পেয়ারটা আমরা এখানে পেলাম, এই পেয়ারটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে এইরকম দুটো পেয়ারই সম্ভব, এইরকম দুটো পেয়ারই সম্ভব। একটা হচ্ছে 3:4 এর কম্বিনেশন, একটা হচ্ছে 12 আর 1 এর কম্বিনেশনে। ওকে, এরকম দুটো পেয়ারই পসিবল। ওকে, এখানে আর বার করার প্রয়োজন পড়ছে না, বিকজ আমাদের জাস্ট জিজ্ঞেস করলো এখানে কতগুলো পেয়ার এই ধরনের সম্ভব। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 43, 91 and 183 so as to leave the same remainder in each case. আচ্ছা, এইটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি কোশ্চেনটা আরেকবার পড়ি। সবচেয়ে বড় সেই নাম্বারটা আমাকে বার করতে লাগবে, দ্যাট উইল ডিভাইড দিস অ্যান্ড দিস, মানে হচ্ছে আমাদের ডেফিনেটলি দেখো সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার আমরা বলেছিলাম আমরা HCF এর প্রবলেম হতে পারে। দেখো 43, 91 এবং 183 এই তিনটাকে যদি ডিভাইড করি তাহলে সবাই সেম রিমাইন্ডার দেবে। ওকে, মানে ডিভাইড করার পরে রিমাইন্ডারটা সেম থাকবে। ওকে, আচ্ছা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করি, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 91 মাইনাস 43 করবো একবার, আবার 183 থেকে এই দুটোকেই আমরা মাইনাস করব। 183 থেকে আমরা 43ও মাইনাস করব, আবার 183 থেকে আমরা 91ও মাইনাস করব। ওকে, এই যে তিনটে নাম্বার পাবো, এই তিনটে নাম্বারের যে HCF হবে সেটাই হবে আমার আনসার। ওকে, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে ঠিক আছে, একটা যেই গ্রেটেস্ট নাম্বারটা এই তিনটিকে ডিভাইড করলে সেম রিমাইন্ডার আসবে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। ওকে, তো এখানে দেখি আমরা কত আসছে, এটাকে ডিভাইড আসবে 48। ওকে, 48। এখান থেকে কত আসবে, 3 গেল চলে গেল 140। এখান থেকে কত আসবে দেখো, 3 থেকে 1 গেলে 2, আর 18 থেকে 9 গেলে 9, 92। তো 48, 140 আর 92, 48, 140 আর 92। ওকে, এই তিনটের যদি আমি বার করি HCF সেটাই হবে আমার আনসার। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। 48কে যদি আমি ভাগ করি 2 দিয়ে করলে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3। ওকে, 140কে যদি আমি করি 2 দিয়ে করলে 70, 2 দিয়ে করলে 35, 5 দিয়ে করলে 5 সাথে 35। 92কে যদি আমি করি দেখো কত হয়, 92কে করলে হচ্ছে 46,
2 দিয়ে করলে হচ্ছে 23, আর কিছু করা যাবে না। তো দেখো এখানে আমি একটা 2 2 2 একটা 2 পেলাম, আবার 2 2 2 আর একটা 2 পেলাম। আমরা জানি যে HCF এর সময় আমাদের কমনগুলো নিতে হয়, তো এখানে আনসার আমরা পেলাম 4। এটাই হচ্ছে HCF। ওকে, তো এইটাই হচ্ছে আমার সেই নাম্বার, যেই নাম্বারটা দিয়ে আমরা এই তিনটে নাম্বারকে যদি ডিভাইড করি, 4কে দিয়ে যদি আমরা এই তিনটে নাম্বারকে ডিভাইড করি, দেন অলওয়েজ সেখানে রিমাইন্ডারটা সেম থাকবে। তো রিমাইন্ডারটা কত থাকতে পারে? রিমাইন্ডারটা 3 থাকবে। প্রত্যেক ক্ষেত্রেই তুমি করে দেখতে পারো, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার এখানে 3 আসবে। ওকে, তো সেটা আমাদের বার করার প্রয়োজন নেই, আমরা বার করলাম না। আমরা এখানে শুধুই যেটা চেয়েছে সেটা হচ্ছে নাম্বারটা বার করতে। তো নাম্বারটা হচ্ছে এখানে 4। নেক্সট কোশ্চেন দেখি চলো। দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একই জিনিস একইভাবে আমরা কি করব এখন, এই যে গ্রেটেস্ট নাম্বার, সেই গ্রেটেস্ট নাম্বারটাকে বার করতে বললো, যেটা যখন একে এবং একে ডিভাইড করবে তখন তারা সেম রিমাইন্ডার দেবে। হ্যাঁ, তাহলে আমরা একইভাবে একই প্রবলেম আমাদের হবে, কিন্তু এখানে জাস্ট অন্য একটা জিনিস জিজ্ঞেস করলো, দ্য সাম অফ দ্য ডিজিটস ইন এন এর যে ভ্যালুটা বেরোবে, বেরোবে সেই ভ্যালু যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যোগফল আমাকে বলতে হবে। ওকে, তো এখানে আমরা আবার কি করব, এখানে আমরা আবার 4 6 6 5 থেকে 1 3 0 5 মাইনাস করব। কত আসবে দেখো, 5 থেকে 0 গেলে 5, 6 থেকে 0 গেলে 6, 6 থেকে 3 গেলে 3, 4 থেকে 1 গেলে 3। ওকে, এখন আমরা কি করব, 6 9 0 5 থেকে 4 6 6 5কে মাইনাস করব। 5 থেকে 5 গেলে 0, 10 থেকে 6 গেলে 4, হাতের 1 আর 6 7, 9 থেকে 7 গেলে 2 আর 4 থেকে 6 গেলে আবার 2। ওকে, এগেইন আমরা 6 9 0 5 থেকে 1 3 0 5কে মাইনাস করব। কত আসবে দেখো, 5 থেকে 5 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 3 গেলে 6, 6 থেকে 1 গেলে 5। ওকে, দেন এই তিনটের যদি আমরা HCF বার করি, দেন আমরা আনসার পেয়ে যাব। ওকে, সিম্পলি আমরা ফ্যাক্টর মেথডেই করি। 3 3 6 0, দেখো 2 দিয়ে করলে 2 একে 2 একে 3 13, 6 দুগুণে 12, একে 6 16, 8 দুগুণে 16 0। আবার 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 0। 2 দিয়ে করলে 420, 2 দিয়ে করলে 210, 3 দিয়ে করলে 3 7 21 70, 3 দিয়ে করলে 7 দিয়ে করলে 7 10 70, 2 দিয়ে করলে 5। ওকে, এই নাম্বারগুলো আমরা পেলাম। 2 2 4 0কে যদি করি, 2 দিয়ে করলে 1 1 2 0, আবার 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 1 2 12, 6 দুগুণে 12 0। আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 4 1 6 16, 8 দুগুণে 16 0। 2 দিয়ে করলে আবার 140, 2 দিয়ে করলে 70, 2 দিয়ে করলে দেখো কত আসবে 35, আবার 5 দিয়ে করলে 5 7 35। ওকে, এগেইন 5 6 00কে যদি আমি করি, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 1 6 16, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 1400, 2 দিয়ে করলে 700, 2 দিয়ে করলে 350, আবার 5 দিয়ে করলে 5 7 35 70, 5 দিয়ে করলে 7 দিয়ে করলে 7 10 70, 2 দিয়ে করলে 5। দেখো এইখানে আমি 2 2 2 একটা 2 পেলাম। তারপর হচ্ছে দেখো এগেইন আমরা 2 2 2 আরেকটা 2 পেলাম, 2 2 2 আমরা এখানে আরেকটা 2 পেলাম। তারপর হচ্ছে দেখো এখানে 2 2 2 আমরা এখানে আরেকটা 2 পেলাম। তারপর দেখো এখানে 5 আসলো, এখানে আমরা একটা 5 পেলাম, এখানে আমরা একটা 5 পেলাম। ওকে, আমরা একটা 5ও পেলাম। আফটার দ্যাট আমরা এখানে একটা 7 পেলাম, এখানেও আমরা একটা 7 পাচ্ছি, এইখানেও আমরা একটা 7 পাচ্ছি, তো আমরা একটা 7 নিলাম। দেন 2 আর 5 বাকি আছে, এখানে 2 দেখো আরেকটা 2 পাচ্ছি আমরা এখানে, একটা 2 2 এখানেও 2 এখানেও 2 পাচ্ছি, মানে হচ্ছে আরেকটা 2 আসবে আমাদের। আর এখানে একটা 5 বাকি আছে, তো দেখো এইটার মধ্যে আর কোনো 5 নেই, তো আমরা এখানে 5টাকে নিতে পারি না। ওকে, এখানে আমরা 5টাকে নিতে পারি না, তো এইটাই হবে আমাদের HCF। তো কত আসে দেখো, 2 দুগুণে 4 দুগুণে 16, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 5 16 80 80 80 8 80 × 7 করলে হচ্ছে 7 8 56, 560 560 × 2 করলে
কত আসবে বলো তো? 1120, ঠিক আছে। তো 1120 এর মধ্যে যে ডিজিটগুলো আছে, এটা হচ্ছে আমাদের কি বেরোলো? HCF বেরোলো। ওকে, তো 1120 এর মধ্যে যে ডিজিটগুলো আছে সেগুলো যোগফল কত হবে? 1 এর 1 2, 2 2 4, 4 0 4। আনসার ইজ এ হিয়ার। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক ছাড়লাম। এই হোমওয়ার্ক তোমরা 2টো অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে আমাকে জানাবে। ওকে, তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। তো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমাদের কোর্স জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।